চক্রান্তকারী আর বাংলা চ্যানেলের চক্রান্ত গোটা বাংলার মানুষের কাছে উন্মোচন হয়ে গেছে। আমি আলোচনায় আসার আগে জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো। তৌহিদি জনতা সংগঠন বাংলাদেশে অ্যাক্টিভ, ভারতে ঢুকলো কি করে, কলকাতায় ঢুকলো কি করে? তৌহিদি জনতার সালমানকে যেভাবে গ্রেপ্তার করেছে এবং যেভাবে অপমান করেছে, তাকে পাকিস্তানি, বাংলাদেশি ইত্যাদি 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 বলে, অথচ প্রকৃতপক্ষে যারা বাংলাদেশি তারা কিন্তু বাংলাকে কন্ট্রোল করছে, নেতা, মন্ত্রী, এমএলএমপি। আমি আলোচনায় আসার আগে জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো। তৌহিদি জনতা সংগঠন বাংলাদেশে অ্যাক্টিভ, ভারতে ঢুকলো কি করে, কলকাতায় ঢুকলো কি করে? 2024 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশে এই তৌহিদি জনতা সংগঠন কি কি কাজ করেছে? এই তৌহিদি জনতা সংগঠন একটা কট্টর ইসলামিক সংগঠন, খাতায় কলমে অস্তিত্বহীন। এই খাতায় কলমে কোনো অস্তিত্ব পাওয়া যায় না, কারণ কোনো লাইসেন্স নেই, কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। জামাতে ইসলামের আড়ালে এরা কাজ করে, খারিজি মাদ্রাসা ছাত্রদের নিয়ে আন্দোলন করে, এবং গতকাল এমন অনেক ছাত্র এসেছিলেন ছাত্র সেজে, তারা বলতেই পারছিলেন না তারা কোন সংগঠন থেকে এসেছেন। তাদের বয়স দেখে মনে হয়নি তারা ছাত্র সংগঠনের কেউ। 25,000 মাদ্রাসা পরিচালনার দায়িত্ব রয়েছে এই তৌহিদি জনতা সংগঠনে। 2024 পরপর একটা কর্মকাণ্ড বলি, লালনকে নিয়ে অনুষ্ঠানে তাণ্ডব চালায় তৌহিদি জনতা সংগঠন। 2025 বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুরে নাম জড়ায় এই তৌহিদি জনতা সংগঠনের। 2025 বসন্ত উৎসবে দোকান ভাঙচুর বাংলাদেশে। পরপর বাংলাদেশের কর্মকাণ্ডগুলো বলছি। 2025 ঢাকা কলেজে ছাত্রীর পোশাক নিয়ে আপত্তি এবং সেই সময় তো ভয়ঙ্কর রকম তাণ্ডব। 2025 কলেজ ছাত্রীকে লাগাতার হুমকি, সোশ্যালে ভাইরাল হয় সেই ছবি। 2025 রাস্তায় মেয়েদের পোশাক নিয়ে হেনস্থা করার ভিডিও। 2025 বাউল গানে আপত্তি, বাধা এবং স্টেজ ভাঙচুর। তৌহিদি জনতা সংগঠন বাংলাদেশে অ্যাক্টিভ, ভারতে ঢুকলো কি করে, কলকাতায় ঢুকলো কি করে? চক্রান্তকারী আর বাংলা চ্যানেলের চক্রান্ত গোটা বাংলার মানুষের কাছে উন্মোচন হয়ে গেছে। আর বাংলা চ্যানেল হচ্ছে চক্রান্তকারী দালাল মিডিয়া। কিছু তথ্য যাচাই না করে অল ইন্ডিয়া তৌহিদি জনতাকে বাংলাদেশের একটা তৌহিদি জনতা সংগঠনের সঙ্গে প্রসঙ্গ টেনে তাদের কর্মকাণ্ডের সঙ্গে অল ইন্ডিয়া তৌহিদি জনতাকে কালিমা লিপ্ত করার যে প্রচেষ্টা চালানো হচ্ছিল, তার গালে সজোরে একটা থাপ্পড় পড়েছে বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে। আর আপনারা জানেন, আর বাংলা চ্যানেল অল ইন্ডিয়া তৌহিদি জনতা সম্পর্কে যে বলেছিল যে অল ইন্ডিয়া তৌহিদি জনতা সংগঠনের কোনো রেজিস্ট্রেশন নাই, আপনাদেরকে আমি দেখাচ্ছি। অল ইন্ডিয়া তৌহিদি জনতা সংগঠনের রেজিস্ট্রেশন নাম্বার। অল ইন্ডিয়া তৌহিদি জনতা দুস্থ মানুষের পাশে, মেধাবী ছাত্রর পাশে এবং অসুস্থ ব্যক্তির পাশে সর্বদা নিরলসভাবে কাজ করে আসছে। সেই অল ইন্ডিয়া তৌহিদি জনতা একটা সমাজসেবী সংগঠনকে আর বাংলা রিপাবলিক বাংলা যেভাবে কালিমা লিপ্ত করেছে, রিপাবলিক বাংলাকে আজকে বাংলার মানুষ এবং বিচার ব্যবস্থা সজোরে চপেটা আঘাত করেছে। আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার ফাউন্ডার এবং কেন্দ্রীয় সভাপতি, আমার নাম শেখ হাসিবুল ইসলাম। তৌহিদি জনতার সালমান, ভারতবর্ষের যে কটা ভালো মানুষ আছেন, যুবক আছেন, ছেলে আছেন, দেশপ্রেমিক আছে, যে মাটির জন্য, ভারত মাকে রক্ষা করার জন্য প্রাণ দিতে প্রস্তুত, সে তাদের অন্যতম সালমান। সালমানকে আমি খুব কাছ থেকে চিনি। তৌহিদি জনতা বলে একটি সংগঠন, সেই তাদের সংগঠনে একাধিকবার আমরা বক্তব্য রাখতে গেছি, আমি গেছি। তো সেই সংগঠনের হাসিবুর হচ্ছে তার প্রধান, এবং সেই মেটিয়া বুরুজের সংগঠনের তৌহিদি জনতার দায়িত্বে আছেন সালমান। হাসি খুশি, ভদ্র সভ্য, ভালো পড়াশোনা করা, যথেষ্ট পড়াশোনা করা, যুক্তিবাদী, এবং মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম একটা ব্রাইট, দেশের গর্ব ছেলে। আমি একবার ভেবেছিলাম যে ও যদি তৌহিদি জনতার পাশাপাশি আমাদের দামাল বাংলাতেও যুক্ত হয়, তো ও একটা বাঘের বাচ্চা ছেলে এবং ভালো ছেলে। আমি এই কথাটা বলার জন্য, আমাকে যদি গুলি করে মারে বিজেপি, তাতে আমার কিছু যায় আসে না, এর চেয়ে চরম সত্যি আর কিছু নেই। তৌহিদি জনতার সালমানকে যেভাবে গ্রেপ্তার করেছে এবং যেভাবে অপমান করেছে,
তাকে পাকিস্তানি, বাংলাদেশি ইত্যাদি 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 বলে, অথচ প্রকৃতপক্ষে যারা বাংলাদেশি তারা কিন্তু বাংলাকে কন্ট্রোল করছে, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি। ইল্লিগাল মাইগ্রেন্টের দল তারা আমাদের সালমানের মতো ছেলেদেরকে বলছে পাকিস্তানি। এর চেয়ে পৃথিবীতে হাস্যকর আর কিছু হতে পারে না। ওই মিছিলে তো আমিও গেছিলাম, আমাকে গ্রেপ্তার কর,